গ্রিন রঙের শেডটা, এটাই হচ্ছে অটল টানেল যাওয়ার এন্ট্রি। এই লাঞ্চ আর এইরকম ভিউ। এই টেন্ট হাউস, এই আজকে আমরা থাকছি, এটার ভেতরটা আমি তোমাদের দেখিয়ে দিই। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা খোকসারে রয়েছি। গতকাল আমরা খোকসারে এসেছিলাম। এই দেখো ভিউ, ওইদিকে চেনাব রিভার বয়ে যাচ্ছে। আর খোকসারে আমরা কিংগোপা হোমস্টেতে উঠেছি। একদম যে দেখছে এই ব্রিজটা, এই ব্রিজটা ক্রস করে গিয়েই একদম মুখেই হচ্ছে এই হোমস্টেটা। আর এটা হচ্ছে লাহুল ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে খোকসার। আর এখান থেকে 19 কিলোমিটার দূরে রয়েছে রোটাং পাস, আর 7 কিলোমিটার দূরে পড়ছে অটল টানেল। জায়গাটা কিন্তু বেশ ভালোই, এখান থেকেও পাহাড় দেখা যাচ্ছে। আর এইদিকে চেনাব রিভার বয়ে যাচ্ছে, দেখো নদীর কিন্তু খুব স্রোত রয়েছে। তো আজকে আমরা এখন কেলংয়ের দিকে যাত্রা শুরু করব। ওখানে আর কি আমাদের বাইকটাকে একটু সার্ভিসিং করাতে হবে, কারণ এই দুদিন ধরে যে অফরোড করলাম আর কি, তো বাইকটার কন্ডিশন কী সেসব তো জানতে হবে। সেই কারণে বাইকটাকে আরেকবার সার্ভিসিং করিয়ে নেব। তারপরে যদি সময় থাকে তাহলে এগিয়ে যাব লের দিকে, আর না হলে আজকে কেলংয়েই থেকে যাব। এই ছিল আমাদের কালকের রুম। এই যে সব এখন গোছানো হচ্ছে, আজকে বেরিয়ে যাব আমরা। আর রুমটা ভালোই ছিল। আর এই দিকে ছিল হচ্ছে টয়লেট, গিজার রয়েছে। আর এইরকম পর্দা সরালে, আর এইরকম জানলা দিয়ে এইরকম ভিউ। ব্যালকনিতেও সেরকম সেম। এই হচ্ছে আমাদের হোটেল। আর এখানে আমাদের বাইকটা রাখা ছিল, বাইকে লাগেজ প্যাক হয়ে গেছে। আর একটু পরে আমরা ব্রেকফাস্ট করব, করে বেরিয়ে যাব। তো আজকের রাইড আমাদের শুরু হলো। আজ আমরা প্রথমে কেলং যাব। এখান থেকে যার দূরত্ব হচ্ছে 45 কিলোমিটার। এছাড়া অটল টানেলের দূরত্ব 7 কিলোমিটার, যেটা আমি আগেই বলেছি। আমরা এই হোমস্টেতে আলুর পরোটা দিয়ে ব্রেকফাস্ট করে তারপরেই বেরিয়েছি। এখন আমরা NH 505 ধরে যাচ্ছি। এখন কিন্তু আমরা লাহুল ডিস্ট্রিক্টে রয়েছি। স্পিতি ডিস্ট্রিক্ট থেকে চলে এসেছি লাহুলে। এই রাস্তায় প্রথমে পড়বে শিশু, তারপর টান্ডি, তারপরে আসবে কেলং। এখন রাস্তা তো সুন্দর ঝকঝকে, আর বাদিকে বয়ে যাচ্ছে চেনাব রিভার। সামনের ভিউ তো তোমাদের সামনেই রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আবার অনেকদিন পর সামনে সবুজ পাহাড়, নীল আকাশ, ঝকঝকে কালো পিচের রাস্তা, আর চেনাব রিভার বাদিকে বয়ে যাচ্ছে। জলের রং এখন যদিও একটু ঘোলাটে, কিন্তু সব মিলিয়ে খুব সুন্দর লাগছে। সামনে দেখা যাচ্ছে অটল টানেল, অটল টানেলের মুখটা। আমরা অটল টানেলের মুখের সামনে থেকে সোজা বেরিয়ে যাব। এইদিকে বেশ কিছু দোকানপাট রয়েছে, রেস্টুরেন্টও রয়েছে, এখান থেকে ব্রেকফাস্ট করা যেতে পারে। আর এই যে এদিকে দেখো বাদিকে চলে যাচ্ছে যে রাস্তাটা, এটাই হচ্ছে অটল টানেলের দিকে যাচ্ছে। এই হচ্ছে অটল টানেলের গেট। ওই যে দূরে যে গ্রিন শেডটা, ওটাই হচ্ছে অটল টানেল। তোমাদেরকে মোবাইলে দেখাচ্ছি জুম করে। এই যে গ্রিন রঙের শেডটা, এটাই হচ্ছে অটল টানেল যাওয়ার এন্ট্রি।
এইদিকে যে রাস্তাটা এটা চলে যাচ্ছে মানালি সিমলার দিকে, আর আমরা এই রাস্তাটা ধরে নেব। এদিকে হচ্ছে গিয়ে শিশু, টান্ডি, কেলং, জিংজিংবার, জিসপা এদিকে রাস্তা, তারপর পড়বে লে, মানে লে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা। আমরা আবার রাইড শুরু করলাম। স্পিতি ভ্যালির ঠিক উল্টো ক্যারেক্টার হচ্ছে লাহুল। স্পিতির পাহাড়ে রুক্ষতা বেশি ছিল, আর লাহুলে রয়েছে সবুজে ভরা। লাহুলে এন্ট্রির জন্য এখানে পার হেড 50 টাকা করে দিতে হয়েছে। এখানে কিছু টেন্ট হাউসও রয়েছে, এখানে থাকা যায়। সত্যি জায়গাটা এক কথায় অসাধারণ, ন্যাচারাল বিউটিতে ভরা রয়েছে। কি দারুণ লাগছে জায়গাটা। আর ওই যে দূরে একটা ফলস দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে শিশু ফলস। আমরা এখন শিশুতে চলে এসেছি। শিশুর এদিকে একটা ঝর্ণা আছে, আর আমরা এই রাস্তায় দাঁড়িয়েছি, এখান থেকেই ঝর্ণাটা দেখছি। তারপরে কিছুক্ষণ পরে আবার এগিয়ে যাব কেলংয়ের দিকে। ওই যে দূরে হচ্ছে শিশু ঝর্ণা, শিশু ফলস। এই দিকের ভিউ দেখো, জাস্ট অসাম। আর বাদিকের পাহাড়টাকে দেখো, পুরো স্টিফ, একদম পাহাড়টা পুরো স্টিফ, আর উপরে হালকা বরফ পড়ে রয়েছে। আর সেই বরফ গলার জলটা পাহাড়ের গা বেয়ে বিভিন্ন নালার আকারে পড়ছে আর কি, মানে ওগুলোকে ঝর্ণাও বলা যেতে পারে। খুব সুন্দর লাগছে দেখতে। এছাড়া আজকের ওয়েদার তো কোনো কথাই হবে না, ঝকঝকে রোদ রয়েছে, যার ফলে নীল আকাশ আর সবুজ পাহাড়ের কম্বিনেশনটা আরও সুন্দরভাবে ফুটে উঠেছে। এদিকের কিন্তু নেচারটা সত্যি ভীষণ সুন্দর। টান্ডির আগে খাংসার বলে একটা জায়গায় আমরা রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টার পেয়েছি। এখানে বাইকটাকে আজকে সার্ভিসিংয়ের জন্য আনলাম। ये रहने दो, खाली इसको उतार दो क्योंकि ये ना अभी तो ड्राई है। हानले मिट्टी मिलेगा, लेना मिल जाएगा आपको वैसे ना, लेकिन कोई जरूरत नहीं। हाँ वैसे मैंने अभी हानले की तरफ जाएंगे। रास्ता कैसा है हानले की तरफ? हानले वाला हाँ अच्छा है रास्ता, तो बीच बीच में बाला फ्रंट है अभी बहुत है, चलेंगे। फ्रंट का ब्रेक उतना नहीं लगता, पीछे बैक का ज्यादा लगता है। রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার থেকে বাইকটা সার্ভিসিং করিয়ে আমরা আবার সামনের দিকে রাইড শুরু করলাম। এখানে পাহাড়ের ধাপে ধাপে গাছগুলো চাষ করা হয়েছে। কি গাছ সেটা আমি ঠিক বলতে পারছি না, তবে খুব সুন্দরভাবে যত্ন করে পাহাড়ের ধাপে ধাপে গাছগুলো লাগানো হয়েছে।
সামনের ভিউটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে। পাহাড়ের মাথাটা পুরো সাদা বরফে ঢাকা, আর পাহাড়ের ঢালে সবুজ রয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে একটু গ্রে রয়েছে। আর এদিকে সামনের পাহাড়টা দেখো, পুরো স্টিপ হিল আর একদম সবুজ, আর উপরে সাদা বরফ। এইদিকে আবার ডান দিকের পাহাড়টা একটু অন্যরকম, মানে এদিকটা আবার একটু স্পিতি ঘাসা লাগছে, আর বাদিকে তো পুরো সবুজ ভ্যালি। টান্ডি যাওয়ার ঠিক কিছুটা আগে এইরকম একটা ভিউ পয়েন্ট, এখানে দাঁড়ালাম। এইদিকে হচ্ছে চেনাব বয়ে যাচ্ছে, আর কিছুটা গিয়ে সেটা আবার ভাগার সাথে ম্যাচ করবে। আর এই নদীটা কিন্তু উত্তর দিকে বয়ে যাচ্ছে। সাধারণত নদী দক্ষিণ দিকে বয়, কিন্তু এটা উত্তর দিকে বইছে, আর জায়গাটা বেশ সুন্দর, তার জন্য একটু এখানে দাঁড়ালাম। আমরা টান্ডির পেট্রোল পাম্পে এসেছি, কারণ পেট্রোল ভরাতেই হবে। বাট যা লম্বা লাইন, তো পেট্রোল যে কখন ভরাবো আর কখন এগোবো সামনের দিকে সেটা বলা যাচ্ছে না। তাই এখন আমরা সামনে কেলংয়ের দিকেই চলে যাচ্ছি। আমরা এখন টান্ডি ব্রিজ ক্রস করছি, আর চন্দ্রা এবং ভাগা রিভারের সংযোগস্থলের উপরেই হচ্ছে এই টান্ডি ব্রিজটা রয়েছে। আমরা এখন কেলংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। কেলংয়েও একটা পেট্রোল পাম্প রয়েছে, আর সেখান থেকে আমাদের পেট্রোল নিতেই হবে, কারণ কেলংয়ের পরে কিন্তু আর পেট্রোল পাম্প পাবো না। কেলং হিমাচল প্রদেশের লাহোল ও স্পিতি ডিস্ট্রিক্টের অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার, যা মানালি লে হাইওয়েতে অবস্থিত। এটি একটি বৌদ্ধ শহর, যার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশেষ পরিচিত। কেলংয়ের অল্টিটিউড হচ্ছে 3350 মিটার। এখানে বেশ কয়েকটি উল্লেখযোগ্য বৌদ্ধ মঠও রয়েছে। আমরা কেলংয়ের পেট্রোল পাম্পে তো পৌঁছে গেছি, বাট এখানে এসে শুনলাম যে এখানে পেট্রোল নেই, পেট্রোল আসছে। তাই আমরা ঠিক করলাম যে আগে আমরা লাঞ্চটা করে নেব। আমাদের লাঞ্চ হচ্ছে, এই লাঞ্চ আর এইরকম ভিউ। লাঞ্চ সেরে আমরা আবার পেট্রোল পাম্পে ব্যাক করি, কিন্তু এসে শুনি যে এখনও পেট্রোল আসেনি। তার ফলে আমাদের এখন ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। এই যে এতক্ষণ বাদে পেট্রোলের ট্যাঙ্ক আসলো, এবার এটা এখানে ভরবে, তারপরে আমরা পাবো। প্রায় 3 থেকে 3.5 ঘন্টা ওয়েট করার পরে পেট্রোল পেলাম। বসে বসেই অধৈর্য হয়ে পড়েছি। এত মানে আজকে কোথায় চলে যেতাম, কত সুন্দরভাবে আজকে রেস্টটা হয়ে গেলে কালকে আমাদের অনেক বড় লম্বা জার্নি। যাই হোক, এখন ঠিকঠাকভাবে জিসপা পৌঁছে একটা হোটেল দিতে হবে একটু ভালো দেখে, যাতে রিল্যাক্স করতে পারি আজকে, কারণ কালকে অনেকটা লম্বা জার্নি রয়েছে। সত্যি এইরকমও হয় পেট্রোলের জন্য। কতটা রাত যে পেট্রোল নেই, পেট্রোলের ট্যাঙ্ক আসছে আর সবাই ওয়েট করছে পেট্রোলের জন্য। জিসপা হিমাচল প্রদেশের লাহোল ডিস্ট্রিক্টের একটি সুন্দর মনোরম ভিলেজ, যা মানালি লে হাইওয়েতে প্রায় 10,500 ফুট উচ্চতায় রয়েছে, আর এটি ভাগা নদীর তীরেই অবস্থিত। যারা এই পথে লাদাখ যায় তারা এখানে রাত্রি যাপন করে পরের দিন সকাল সকাল বেরিয়ে যায়, অথবা লাদাখ না গেলেও এখান জিসপা থেকে কাছে দীপকতাল, সুরজতাল এবং বড়ালাচালা পাস ঘুরে আবার রিটার্ন চলে আসে।
আমরা জিসপা এখান থেকে হচ্ছে 5 কিলোমিটার। আমরা জিসপার আউটারে রয়েছি। এই যে এই টেন্ট হাউস, এই আজকে আমরা থাকছি। এটার ভেতরটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হলো রুম, টেন্ট হাউস যেগুলো যেরকম থাকে। আর এদিকে টয়লেট, কোমোড, কিন্তু ফ্লোর দেখো পাথরের। আজকে ডিনার আমাদের। খাও খাও তুমি খাও। আমরা ডিনার করে এসে টেন্টের বাইরে বসেছি, মানে কিছুক্ষণ বসেছি। আর বাইরে ঠান্ডা নেই আজকে। হ্যাঁ, জিসপাতে ঠান্ডা খুব একটা নেই, কিন্তু জায়গাটা ভালো লাগছে। আর এখানেই আর কি তোমাদেরকে গুড নাইট জানাচ্ছি। যাওয়া না হলে আজকে অনেকক্ষণ বসে থাকা যায়। হ্যাঁ, কালকে আমাদের ভোরবেলা বেরোতে হবে। অনেক ভোরবেলা বলতে জানি না, চেষ্টা করব যত তাড়াতাড়ি যাওয়া যায় আমাদেরই মানে ভালো সেটা। যাই হোক, আজকে এখানেই তোমাদেরকে গুড নাইট জানাচ্ছি। আর তার আগে আমি এক্সপেন্সেসটা বলে দিচ্ছি। গতকাল যে আমরা লাঞ্চ আর ডিনার করেছিলাম প্লাস রুম রেট সব নিয়ে মোটামুটি পড়েছিল হচ্ছে, রুম রেন্ট ছিল হচ্ছে 1500 টাকা, আর খাওয়া সব মিলিয়ে 800 টাকা মতো হয়েছে। আর তাতে আরো দুজনের লাঞ্চ আছে। হ্যাঁ, সেটা তো বাদ দিয়ে। আর আজকে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করেছিলাম 120 টাকার। আর এখানে টেন্ট প্লাস দুজনের ডিনার হয়েছে 2200 টাকা। আর আমরা আজকে পেট্রোল কিনেছি 900 টাকা। আর লাঞ্চ করেছিলাম 500 টাকা। তো এই ছিল হচ্ছে এক্সপেন্সেস। আজ একটু ভালোই খরচা হয়েছে। হ্যাঁ, এখন মানে দুদিন আর কি খরচটা আমাদের বেশি হচ্ছে, এইরকমই আর কি যাচ্ছে আমাদের। যাই হোক, এখন তো আমাদের ট্রিপের শেষ, মানে আমরা যেটা করছি আর কি অ্যাক্রস হিমালয় অ্যান্ড ট্রান্স হিমালয়, এটার লাস্ট পর্যায়ে চলে এসছে। তো বুঝতেই পারছো, তার জন্য আমাদের এনার্জিটাও এখন কমে আছে। সেই জন্য আমরা একদম ছোট ছোট করে যাচ্ছি। আর আজকে তো জিসপায় আসতে আমাদের যে এত টাইম লেগে যাবে আমরা বুঝতেও পারিনি। পেট্রোলের জন্য এইরকম হাহাকার। এখানে 3 ঘন্টা আমরা ওয়েট করেছি পেট্রোলের জন্য, শুধু পেট্রোল পাম্পে পেট্রোল নেওয়ার জন্য। যেহেতু আমরা এখান থেকে লে বেরিয়ে যাবো, হানলের দিকে যাবো, তো ওইদিকে যেহেতু পেট্রোল পাম্প নেই, আমাদের পেট্রোল পুরো ফুল করে নিয়ে যেতে হবে। তো সেই কারণে আমাদের 3 ঘন্টা পেট্রোল পাম্পে বসে থাকতে হয়েছে। যাই হোক, আমরা নয়, এরকম প্রচুর টিম, প্রচুর গাড়ি, সবাই অপেক্ষা, অনেক বাইক যারা এদিকে যাবে তারা সবাই অপেক্ষা করে। সবাই হিসাব করেছে লাস্ট পেট্রোল পাম্প এটাকে পাবে। তো লাস্ট টান্ডিতেও অবস্থা সেই, লম্বা লাইন ছিল, তেল ছিল না, বিশাল ভিড় ছিল। তো ওখানেও তাই হয়েছে। এখানে ও ভাবলাম যে লাস্ট কেলংয়ে তো পাবোই, কেলংটা থেকে ট্রাই নিতে গেছি, কেলংয়েও তাই লম্বা লাইন পড়েছে। তবে এটা ঠিক যে পেট্রোল পাওয়া গেছে, এরকম নয় যে পাওয়া যায়নি, একটু ওয়েট করতে হয়েছে, কিন্তু পাওয়া গেছে। বলেছে যে আসবে ট্যাঙ্কার অন দ্য ওয়ে, আসছে, ওয়েট করুন, পেয়ে যাবেন। আমরাও একটু ওয়েট করে নিলাম। আর আজকেও লম্বা জার্নি ছিল না, তার ফলে ওয়েট করতে অসুবিধাও হয়নি। তাহলে তোমাদের সবাইকে গুড নাইট জানাচ্ছি। আবার কালকে মর্নিংয়ে তোমাদের সবার সাথে দেখা হবে নতুন জার্নির শুরুতে। তো তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। ওকে, গুড নাইট।